ধর্ষকের প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম। মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। শিশু ধর্ষণ প্রসঙ্গে হাইকোর্ট, এত বড় অন্যায়, এত অবিচার আর হতে পারে না। জানাবো নির্বাচন ঘিরে রাজনীতির বাকযুদ্ধ কি সংঘাতে গড়াচ্ছে, এবং সর্বশেষ জানাবো রাজধানীতে পৃথক ঘটনায় গণপিটুনিতে 7 ছিনতাইকারী ও চোর আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধর্ষকের প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম। মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া 8 বছর বয়সী শিশুটির বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ইসলাম এই ধরনের বিকৃত লম্পট অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে। আমরা যদি ইসলামের নির্দেশনা মেনে বিচার করতে পারি, তাহলে আর কেউই এই ধরনের অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে না। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী এক শিশু। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে। ইতোমধ্যেই মাগুরার ঘটনায় সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির চিকিৎসার বিষয়ে মামুনুল হক বলেন, সবার আগে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে। মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে হেলাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকায় বেরনাইয়া বাজারে মাংসের ব্যবসা করেন। ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অপরাধ আর করবেন না বলেই অঙ্গীকার করেন তিনি। পরে বিক্রির জন্য আনা মরা গরুর মাংস জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিশু ধর্ষণ প্রসঙ্গে হাইকোর্ট, এত বড় অন্যায়, এত অবিচার আর হতে পারে না। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন, এত বড় অন্যায় অবিচার আর হতে পারে না। আমরা ভাষা হারিয়ে ফেলেছি, এগুলো দমাতে হবে। আদালত বলেন, ধর্ষণের মতো পাশবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়ে আমাদের সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। পরে আদালত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রচার করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমনের আইনের 14 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইজিপি সহ সংশ্লিষ্টদের আগামী 3 কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির সব ছবি, ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল, সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে 24 ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার 14 বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয় ঘটনায় দায়ের করা মামলার বিচার বিরতি ছাড়া 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্বাচন ঘিরে রাজনীতির বাকযুদ্ধ কি সংঘাতে গড়াচ্ছে? 1.5 দশকের শাসন ক্ষমতার পালাবদল ঘটাতে জুলাই আগস্টের আন্দোলনে তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে বাকি রাজনৈতিক শক্তির এক নিরঙ্কুশ ঐক্য সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 7 মাসে সেই ঐক্য এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে কেবল বিভক্তি নয়, দাবি আদায়ে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তির সঙ্গে ভিন্ন মেরুতে থাকা দলের বাকযুদ্ধ এখন অনেকটাই সংঘাতে পর্যবসিত। বর্তমানে দৃশ্যপটে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সংস্কারের নামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম বিলম্ব মানতে রাজি নন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির প্রতি কর্ণপাত না করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অস্পষ্ট বক্তব্য এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সংস্কারের প্রশ্নে অনড় থাকার রাজনৈতিক বিভক্তি এখন দিনকে দিন প্রকট হচ্ছে। রমজানে ইফতার রাজনীতিতে অন্য কর্মসূচি সীমিত থাকলেও ঈদের পর বিএনপি ও সমমনা দলগুলির রাজপথে কঠোর আন্দোলনে সরব হওয়ার আভাস দিয়েছে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেছেন, অবিলম্বে নির্বাচন দিতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেই জন্য সংস্কার বলে সময় ক্ষেপণ করে নির্বাচন দীর্ঘায়িত করা বিএনপি মানবে না। সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় 1 মাসের আলটিমেটাম দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সময়ের মধ্যে দাবি না মানা হলে জোট সঙ্গীদের নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। নির্বাচন ঘিরে সরকারের কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে বিএনপির নেতারা বলছেন, সংস্কারের কথা বললেও তারা নির্বাচন পেছানোর পায়তারা করছে। সরকার নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। কম সংস্কার হলে ডিসেম্বরের ভোট আর বেশি সংস্কার হলে জুনে ভোট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যকেও বিবেচনায় নিচ্ছেন তারা। নির্বাচন নিয়ে গড়িমসি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে গতকাল এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে ডিসেম্বর কেন, জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার করতে না পারে, সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে? নির্বাচনের বাইরে যারা এসব অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে এনে নির্বাচনের দীর্ঘসূত্রতা সৃষ্টি করতে চায়, তাদের ঘিরেই সন্দেহ বিএনপির নীতি নির্ধারক মহলে। এজন্যই দ্রুত নির্বাচন ও নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে তারা। কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। কতিপয় উপদেষ্টার কথাবার্তায়ও নির্বাচন বিরোধী গন্ধ ছড়াচ্ছে বলেও মনে করেন তারা। নির্বাচন ও বিএনপি বিরোধী এসব ষড়যন্ত্র যাতে কোনো ক্রমে সফল হতে না পারে, সেই জন্য বিএনপি যৌক্তিক সময় নির্বাচনের দাবিতে ধীরে ধীরে হার্ড লাইনে যাবে বলে জানান তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার অনুষ্ঠানে গতকাল দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানুষের মধ্যে পরিবর্তন এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষের এই দুই আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা তৈরি করে নির্বাচনের পথে হাঁটতে হবে। সংস্কার এবং ন্যায় বিচারের দৃশ্যমান অগ্রগতির উপর নির্ভর করছে নির্বাচন কবে হবে। বিএনপি ও সমমনাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতৃত্বের মতৈক্য অনেকটা তীব্র, তা আঁচ করে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। তবে এমন বাদানুবাদের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধভাবে এনসিপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহিংস সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটেছে। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে, চলমান বাকযুদ্ধ, বিক্ষিপ্ত সংঘাত পরবর্তীতে বৃহৎ সংঘাতে পর্যবসিত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেওয়াই এই সরকারের কর্তব্য বলে মনে করেন প্রবীণ গবেষক ও সমাজচিন্তক বদরুদ্দিন ওমর। তিনি বলেন, তা না হলে এই সরকার যে অবস্থায় আছে তারা বেশি কিছু করতে পারবে না, আর যতই দিন যাবে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।